এদের মাথা ভরে শয়তানে হাদিসে জোরে কোন কথা ঠিক নেবে ঠিক, কারণ এদের বিবেক বুদ্ধি নেই কোথায় যাওয়া লাগবে কোথায় কি করা লাগবে। এই চোখ দিয়ে যারা এগুলো দেখবে, যারা খারাপ কাজে চোখ ব্যবহার করবে, আল্লাহ বিচারের ময়দানে তাদের কানা বানায় চোখকে বিচারের মাঠে আল্লাহ দেখতে দিবে না। তাহলে এই অন্যায় যদি আপনাদের থাকে যুবকেরা, আহা এখন যুবকেরা তো হয়ে গেছে ধুতুম পেশা, মোড়ে মোড়ে অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে দেখলে বোঝা যায় এমন ভাবে মোবাইলের দিকে তাকায়া আছে, ওর পিছন দিয়ে বাঘ যায় না কে যায়, বাঘ ভাল্লুক যায় তো খোঁজ রাখে না। কথা কর না কেন ভাই? কেউ দেখে ফ্রি ফায়ার খেলে, আবার কেউ নাটক দেখে, সিনেমা দেখে, বিভিন্ন বাজে জিনিসে কাজে ব্যবহার করে। আমার ভাই, আমার যুবক, এই চোখ বিচারের মাঠে আল্লাহকে দেখতে দিবে না। আল্লাহ হাসরের ময়দানে কবর থেকে উঠে এই চোখ কেড়ে নিবে। এখনো সময় আছে। আল্লাহ দেওয়া এই চোখ কোথায় ব্যয় করা লাগবে? কোরআন তেলাওয়াতের জন্য। চোখ দিয়ে মসজিদে হেঁটে যেতে হবে। মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, কিসের জন্য ডাক দিয়েছে মুয়াজ্জিন বলেন তো? কি বললো? সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, এবার কি বললো? কল্যাণের জন্য আসো। কেন? কারণ পৃথিবীতে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে দয়া চান, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চান, একটা মাত্র ইবাদতের ভিতরে, তার নাম সালাত। যেরকম কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ মুয়াজ্জিনকে শিখিয়ে দিয়েছে প্রতিদিন 5 বার করে ডাকো মানুষকে, হাইয়া আলাস সালাহ, আসো সালাত আদায় করো, হাইয়া আলাল ফালাহ, এখানেই তুমি কল্যাণ তালাশ করো। সুবহানাল্লাহ কান্না রে ভাই, সুবহানাল্লাহ। সালাত কি ও কেন? আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আপনাদের সালাত শিক্ষা দিব। আজকে বর্তমান সমাজের মানুষ সালাত বুঝে না, নামাজ কি জিনিস পড়ে ঠিক বুঝে না। 20 বছর 40 বছর ধরে নামাজ পড়ে, সালাত পড়ে, কিন্তু কি বললো, কার সামনে দাঁড়িয়েছে? সূরা বাকারা 237 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুমু লিল্লাহি কানিতিন, বান্দা যখন আমার সামনে দাঁড়াও, সালাত পড়ার মনস্থ করো, তখন তোমার ভিতরে যেন একটা নমনীয় ভাব, ভয়, ভীতি, আতঙ্ক। তার মানে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার ভিতরে চিন্তা থাকতে হবে, আমি দুনিয়ার সব অন্যায় করে আমি একমাত্র আমার রবের সামনে ক্ষমার দরজায় দাঁড়িয়েছি। এই কথাটা ঠিক নেবে ঠিক, কিন্তু বোঝেন না তো। এই কারণে নামাজে দাঁড়ায় কান চুলকায়, মাথা চুলকায়, পকেট হাতায়, কেউ আবার ফ্যানও গোনে। আর এই শ্রেণীর মানুষেরাই নামাজের পরে হুজুর মোনাজাত না করলে মোনাজাতলে মারামারি করে। কথাটা ঠিক নেবে ঠিক, কারণ একজন মানুষ যদি জীবনে সালাত কি জিনিস বুঝে নেয়, ও জিন্দেগিতে হুজুরকে বলবে না দোয়া করে। কারণ ও যখনই তাকবীরে তাহরিমা হাত বেঁধে শুরু করেছে, সালাম ফেরার আগ পর্যন্ত যা বলছে সব মুনাজাত। কথা বল না কেন ভাই? এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, এমন একটা দোয়া আছে, এই দোয়াটা হলো ঝিনুক, আর এই দোয়ার ব্যাপকতা অর্থ হলো আটলান্টিক মহাসাগর। মানে সালাতের মধ্যে এমন একটা দোয়া আছে যে আটলান্টিক মহাসাগর ঝিনুকের ভিতরে ঢুকিয়ে আছে। সেই দোয়াটা হলো 2 সেজদার মাঝখানের দোয়া। সেই দোয়াটা কোথায় বলেন তো? আরেকটু জোরে বলেন, কোথায়? 2 সেজদার মাঝখানের দোয়া। আপনাদের খারাপ লাগতেছে ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলিয়েন, আমি আপনাদের বিরক্ত করতে চাই না, কারণ এগুলি আপনার জানা খুব জরুরি। আপনি একজন মানুষ যদি পুরা সালাতের মধ্যে খালি এই 2 সেজদার মানে বুঝে, 2 সেজদার মাঝখানের দোয়ার অর্থ বুঝে নেয়, ও জীবনে আর বলবে মানে হুজুরকে বলবে না দোয়া করে। কারণ এই 2 সেজদার মাঝখানের দোয়ার ভিতরে একটা মানুষের এহকালে আর পরকালে যা দরকার সব আছে। আমি বলবো, একটু বুঝাবো আপনাদের। 1 নম্বরে আপনি 2 সেজদার মাঝখানে হাতটা উরুর উপরে রেখে নমনীয় হয়ে একেবারে গোলামের মতো কার সামনে বসে আছেন? হাঁটু গেড়ে। কথা বলেন, কার সামনে? আল্লাহর সামনে বসে আছেন। আল্লাহকে সামনে নিয়ে আপনি হাঁটু গেড়ে উরুর উপরে হাত রেখে নমনীয় হয়ে আপনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা বাক্য? আর একটু জোরে বলেন, কয়টা? 6টা। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহকে সামনে রেখে বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ও সোনার ভাইয়েরা, একটা হাদিস আছে যার নাম হাদিসে জিবরাইল। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, নবী গো, আল্লাহর কোন বান্দা নামাজে দাঁড়ায়া যা যা বলে, আল্লাহ তার প্রত্যেকটা কথার প্রতি উত্তর দিয়ে দেয়।